প্রিয় বন্ধুরা, প্রেরণা একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাংলা ভাষা ও সংস্কৃতি এই বইটির বিশ্বের ভাষা ও পরিবার এই অধ্যায়টি থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। যেহেতু অধ্যায়টি বড়, তাই আজকে প্রথম পর্বে আমরা 20টি এমসিকিউ নিয়ে আলোচনা করব। তারপর দ্বিতীয় পর্বে পরের এমসিকিউগুলি নিয়ে আলোচনা করা হবে। চলো তাহলে শুরু করা যাক। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলে নতুন হলে আমাদের পাশে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। প্রথম প্রশ্নটি হলো, ভাষাবিজ্ঞানীদের মতে পৃথিবীতে কত সংখ্যক ভাষার মধ্যে বৈচিত্র্য রয়েছে? 3000, 5000, 6000 নাকি 8000? সঠিক উত্তরটি হবে অপশন ক, 3000। পরের প্রশ্নটি হলো, ভাষাবিজ্ঞানীদের মতে পৃথিবীর বেশিরভাগ ভাষা ব্যবহারকারীর সংখ্যা হলো 10 লক্ষ, 10 লক্ষ থেকে কয়েকশোর মধ্যে, 10 লক্ষ থেকে কয়েকশো বেশি নাকি 12 লক্ষ? সঠিক উত্তরটি হবে অপশন খ, 10 লক্ষ থেকে কয়েকশোর মধ্যে। সংস্কৃতের সঙ্গে ইউরোপীয় ভাষার সাদৃশ্য আছে, এ কথা বলেছেন সুরৎ শ ও ক্যারদুও, উইলিয়াম জোন্স, ওটো ইয়েসপারসন নাকি জামেনহফ? সঠিক উত্তরটি হবে অপশন ক, সুরৎ শ ও ক্যারদুও। এখান থেকে আরও দুটি প্রশ্ন হতে পারে, যেমন সুরৎ শ কোন দেশের ভাষাবিদ ছিলেন বা ক্যারদুও কোন দেশের ভাষাবিদ ছিলেন? তখন মনে রাখতে হবে সুরৎ শ ছিলেন জার্মান দেশের ভাষাবিদ আর ক্যারদুও ছিলেন ফরাসি ভাষাবিদ। পরের প্রশ্নটি হলো, 1786 সালে কলকাতার রয়্যাল সোসাইটির অধিবেশনের বক্তৃতায় কে সংস্কৃত, গ্রিক, ল্যাটিন ও জার্মানিক গোষ্ঠীর ভাষাগুলির মধ্যে গভীর মিলের কথা বলেন? সুরৎ শ, ক্যারদুও, জামেনহফ নাকি উইলিয়াম জোন্স? সঠিক উত্তরটি হবে অপশন ঘ, উইলিয়াম জোন্স। বন্ধুরা, এখান থেকে আরেকটি প্রশ্ন হতে পারে, কলকাতায় রয়্যাল সোসাইটির অধিবেশন কবে বসে? তখন সঠিক উত্তরটি কি হবে? 1786 সালে। পরের প্রশ্নটি হলো, পৃথিবীর সমস্ত ভাষাকে মোট কটি বিশেষ পদ্ধতিতে বর্গীকরণ করা হয়েছে? 5টি, 6টি, 7টি নাকি 10টি? সঠিক উত্তরটি হবে অপশন খ, 6টি। পরের প্রশ্নটি হলো, বাক্যের মধ্যে শব্দের অবস্থান দেখে কর্তা, কর্ম ইত্যাদি নিরূপণ করা হয় যে ধরনের ভাষায়, তা হলো আফ্রিকান ভাষায়, জার্মান ভাষাগোষ্ঠীর ভাষায়, চীনা ভাষাগোষ্ঠীর ভাষায় নাকি ইরানীয় ভাষাগোষ্ঠীর ভাষায়? সঠিক উত্তরটি হবে অপশন গ, চীনা ভাষাগোষ্ঠীর ভাষায়। চীনা ভাষাগোষ্ঠীর ভাষা ও ভারতীয় ভোট চীনা ভাষা কোন শ্রেণীবিভাগের অন্তর্ভুক্ত? মুক্তান্বয়ী, অত্যন্বয়ী, অনন্বয়ী বা অসমবায়ী নাকি সমন্বয়ী? সঠিক উত্তরটি হবে অপশন গ, অনন্বয়ী বা অসমবায়ী। বাক্যের মধ্যে পদ গঠিত হয় বিভক্তি বা প্রত্যয়ের সাহায্যে এবং শব্দের উপাদানগুলিকে আলাদা করলেও স্বতন্ত্র অর্থ বজায় থাকে যে ভাষায়, তাকে বলে অনন্বয়ী বর্গ, অত্যন্বয়ী বর্গ, সমন্বয়ী বর্গ নাকি মুক্তান্বয়ী বর্গ? সঠিক উত্তরটি হবে অপশন ঘ, মুক্তান্বয়ী বর্গ। এখানে আরেকটি বিষয় জেনে রেখো, তুর্কি ও আফ্রিকার সোয়াহিলি ভাষা মুক্তান্বয়ী বর্গের অন্তর্ভুক্ত। এখান থেকেও কিন্তু একটা প্রশ্ন হতে পারে। মুক্তান্বয়ী বর্গকে কয়েকটি উপবর্গে ভাগ করা যায়? উপসর্গ অনুসর্গের ব্যবহারের উপর ভিত্তি করে, ভাষা উপভাষা ব্যবহারের উপর ভিত্তি করে, কারক বিভক্তির ব্যবহারের উপর ভিত্তি করে নাকি ধাতু ও ক্রিয়া ব্যবহারের উপর ভিত্তি করে? সঠিক উত্তরটি হবে অপশন ক, উপসর্গ অনুসর্গের ব্যবহারের উপর ভিত্তি করে। এস্কিমোদের ভাষা কোন বর্গের অন্তর্ভুক্ত? মুক্তান্বয়ী, অত্যন্বয়ী, অনন্বয়ী নাকি সমন্বয়ী? সঠিক উত্তরটি হবে অপশন খ, অত্যন্বয়ী। সংস্কৃত, বাংলা, ল্যাটিন, ইংরেজি, আরবি ইত্যাদি ভাষাগুলি কোন বর্গের অন্তর্গত? সমন্বয়ী, মুক্তান্বয়ী, অত্যন্বয়ী নাকি অনন্বয়ী? সঠিক উত্তরটি হবে অপশন ক, সমন্বয়ী। পৃথিবীর বেশিরভাগ ভাষাই যে কটি ভাষা পরিবারে বর্গীভূত হয়েছে? 25-26টি, 10-11টি, 15-16টি নাকি 20-21টি? সঠিক উত্তরটি হবে অপশন ক, 25-26টি।
যে ভাষাকে শ্রেণীভুক্ত করা সম্ভব হয়নি তাকে বলা হয় গোষ্ঠীভুক্ত ভাষা, অগোষ্ঠীভুক্ত ভাষা, সমগোত্রজ ভাষা নাকি বিভাষা। সঠিক উত্তরটি হবে অপশন খ, অগোষ্ঠীভুক্ত ভাষা। পৃথিবীর বৃহত্তম ভাষা বংশটি হলো ইন্দো ইরানীয়, ইরানীয় আর্য, ভারতীয় আর্য নাকি ইন্দো ইউরোপীয়। সঠিক উত্তরটি হবে অপশন ঘ, ইন্দো ইউরোপীয় ভাষাবংশ। এটি পৃথিবীর বৃহত্তম ভাষাবংশ। পৃথিবীর প্রধান ভাষাবংশের সংখ্যা কটি? 14টি, 12টি, 10টি নাকি 11টি? সঠিক উত্তরটি হবে অপশন খ, 12টি। ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত ভাষা সংখ্যা কটি? 9টি, 10টি, 11টি নাকি 12টি? সঠিক উত্তরটি হবে অপশন ক, 9টি। হোমারের ইলিয়াড ও ওডিসি কোন ভাষায় রচিত? ল্যাটিন, হিব্রু, আবেস্তীয় নাকি গ্রিক? সঠিক উত্তরটি হবে অপশন ঘ, গ্রিক। এখান থেকে আরেকটি প্রশ্ন হতে পারে, ইলিয়াড ও ওডিসি কার লেখা? তখন সঠিক উত্তরটি হবে হোমারের। ক্রিট দ্বীপে প্রাপ্ত গ্রিক ভাষার নিদর্শনটি কোন সময়কার? 1350 খ্রিস্টপূর্বাব্দের, 1405 খ্রিস্টপূর্বাব্দের, 1450 খ্রিস্টপূর্বাব্দের নাকি 1500 খ্রিস্টপূর্বাব্দের? সঠিক উত্তরটি হবে অপশন গ, 1450 খ্রিস্টপূর্বাব্দের। কেল্টিক ভাষাগুলির মধ্যে বর্তমানে সবচেয়ে সমৃদ্ধ ভাষাটির নাম হলো পর্তুগিজ, ফ্লেমিশ, আইরিশ নাকি বুলগেরীয়? সঠিক উত্তরটি হবে অপশন গ, আইরিশ। ইন্দো ইরানীয় শাখাটি কয়টি শাখায় বিভক্ত? 6টি, 8টি, 4টি নাকি 2টি? সঠিক উত্তরটি হবে অপশন ঘ, 2টি। একটি শাখা ইরানীয় আর্য হিসেবে ইরানে প্রবেশ করে, অন্যটি ভারতীয় আর্য নামে ভারতে চলে আসে। বন্ধুরা, আশা করছি যে 20টি এমসিকিউ দেওয়া হলো সেগুলি তোমাদের কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে কিংবা কাজে লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করো আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।